নির্বাচনের প্রচারে এখন সরগরম সারা দেশের ভোটের মাঠ। নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। নির্বাচন যতই এগিয়ে আসছে বাড়ছে সহিংসতার ঘটনা। শুধুমাত্র রাজধানীতেই 2131টি ভোট কেন্দ্রের মধ্যে 1614টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। আর লুট হওয়া অস্ত্রের ব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন মোহাম্মদ সায়েম। দীর্ঘদিন ভোট বঞ্চিত মানুষের মাঝে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনেকটাই উৎসবেরও গর্বের। কিন্তু গত 22 জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণার প্রথম 7 দিনেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত 200 সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রতিদ্বন্দ্বী সমর্থকদের সঙ্গে সংঘর্ষ 73টি, প্রচার কাজে বাধা 22টি, হামলার ঘটনা 15টি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা 14টি এবং প্রার্থীর উপর আক্রমণের ঘটনা 9টি। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এসব সংঘর্ষের ঘটনাকে ভাইয়ে ভাইয়ে বিবাদের সঙ্গে তুলনা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতার কোনো অভাব নেই, কিন্তু আগে হলো কি, যেমন ইভেন ভাইয়ে যা শুরু করে দেবেন, বাপেও কিন্তু কন্ট্রোল করতে পারেন অনেক সময়। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঢিলেঢালা অবস্থানে নির্বাচনের ঝুঁকির শঙ্কা কিছু ভোটারদের মাঝে। দিন যত এগোবে পরিস্থিতিটা মনে হয় আরো অবনতি ঘটবে। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। কারণ আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কিছু সহিংস ঘটনা ঘটেছে। যে পরিস্থিতি এখন চলতেছে তাতে বোঝা যায় যে সুষ্ঠু নির্বাচন হবে না। তবে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সন্তোষজনক বলে মনে করছেন তরুণ ভোটাররা। এইবার পরিবেশ দেখে মনে হচ্ছে যে সঠিক ভোটটা দিতে পারবো। আমি খুব আগ্রহী যে এই বছর আমি সুষ্ঠুভাবে আমার ভোটটা দিতে পারবো। আর ডিএমপি দিচ্ছে নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে জননিরাপত্তার আশ্বাস। ভোটারদের যেন কোনো ধরনের বিড়ম্বনা সহ্য বা বিড়ম্বনার মুখোমুখি হতে না হয়, সে লক্ষ্যে আমরা মাঠে তৎপর আছি এবং এটা ইলেকশনের আগে, ইলেকশনের দিন এবং ইলেকশন পরবর্তী সময়েও এটা অব্যাহত থাকবে। এবারে নির্বাচন ঘিরে মোতায়েন থাকবে বিভিন্ন বাহিনীর 9 লাখ সদস্য। এর মধ্যে 1 লাখের বেশি সেনাবাহিনী, 1.5 লাখ পুলিশ, 5,76,000 আনসার ভিডিপি সদস্য সহ নৌ, বিমান ও বিজিবি সদস্যরা। এমন পরিস্থিতিতে থানা থেকে লুটের অস্ত্র নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন এই অপরাধ বিশেষজ্ঞ। থানা থেকে যে সমস্ত অস্ত্র লুট হয়েছিল তার 25% অস্ত্র এখনও উদ্ধারের বাইরে আছে। পাশাপাশি গোলা বারুদ যেগুলো লুট হয়েছিল তার একটা বড় অংশই উদ্ধার করা সম্ভব হয়নি। সীমান্ত হয়ে অবৈধ অস্ত্রের অনেক প্রবেশ ঘটেছে। 3 ধাপের অস্ত্রের যে প্রভাব বা ঝনঝনানি, নির্বাচনে সংঘাত সহিংসতার ক্ষেত্রে এই অস্ত্রগুলোই ব্যবহৃত হচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সব পক্ষ সহিংসতার পথ পরিহার করে ভোটকে উৎসবে পরিণত করবে, এমনটাই প্রত্যাশা সাধারণ ভোটারদের। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা।